আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিচ্ছি মালাইকারিটা দেখতে কেরম হয়েছে। কালারটা যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আগেও কিন্তু আমি তোমাদের সাথে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি শেয়ার করেছি, কিন্তু সেটা কিন্তু ছিল মোচা চিংড়ির মালাইকারি, আর এটা কিন্তু বাগদা চিংড়ির মালাইকারি। ফার্স্টে দেখো চিংড়ি মাছগুলোকে মা কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিল। আর এখানে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে ফার্স্টেই লাগবে নারকোলগুলো এইভাবে কুটতে হবে। নারকোল করা হয়ে গেলে সেগুলোকে মিক্সিতে দিয়ে ভালো করে আমি পেস্ট করে একটা গামলার মধ্যে ঢেলে রাখছিলাম। দেখো এইভাবে বাকি নারকোলগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট করে আমি কিন্তু এই গামলার মধ্যে রেখেছিলাম। আর দিদা তারপরে নারকোলগুলো এরকম চা ছেঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নারকোলের দুধ বের করে নিচ্ছিল। অ্যাকচুয়ালি চা ছেঁকনি ছাড়া তোমরা কিন্তু সাদা কাপড়েও ছেঁকে নিতে পারো। আর এখানে দেখো পরিমাণ মতো আমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব নিয়েছিলাম। নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে খুবই অল্প পরিমাণ জল দিয়েছিলাম, দিয়ে এটাকে আর অল্প পরিমাণ চিনি দিয়ে এটা কিন্তু পেস্ট করে নিতে হবে। দেখো এখানে কিন্তু অল্প পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো এই পেস্টটা আমাদের ব্যবহার করব পরে। আর এখানে দেখো টমেটোটাও আমরা এইভাবে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল গরম হতেই চিংড়ি মাছগুলোকে কিন্তু মা ভালো করে ভেজে নিচ্ছিল। খুব একটা কড়া করার দরকার নেই, নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো মা কিন্তু ভেজে নিচ্ছিল, বেশ লাল লাল যখন কালারটা চলে আসবে, যখন ভাজতে ভাজতে একটা লাল লাল কালার চলে আসবে এপিডোপিড, তখন কিন্তু তুলে নেবে। মা দেখো এইরকম যখন লাল কালার চলে এসেছিল মা কিন্তু তুলে নিয়েছিল। দেখো তারপরে কিন্তু সেই তেলের মধ্যেই আমাদের যে পেঁয়াজ, আদা, রসুনের করে রাখা পেস্টটা ছিল সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা কিন্তু কষালেই রান্নার টেস্ট বাড়ে, সেটা তো সবাই জানো যারা রান্না করো। তো দেখো ভালো করে কষানোর পর একটা দেখো তেল ভাব ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু হলুদ গুঁড়ো মা পরিমাণ মতো দিয়ে দিয়েছে, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তোমরা দিয়ে নিজেদের স্বাদ অনুযায়ী। আর এখানে জিরে ধনের গুঁড়োও মা দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছিল। মশলাটা ভালো করে এরকমভাবে কষিয়ে নিতে হবে। তারপরে আরেকটু পরিমাণ তেল ছাড়লে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তারপরে কিন্তু টমেটোমের পেস্টটা দিয়ে আরও ভালো করে এটাকে কষাতে হবে। দেখো আস্তে আস্তে তোমরা নিজেরাও কালারটা দেখতে পাচ্ছ যে কতটা পরিবর্তন আসছে যত কষানো হচ্ছে। এবারে দেখো ভালোভাবে একদম তেল ছেড়ে দিলে মা এখানে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে। নুনটা দেওয়ার পর নারকেলের যে দুধটা তৈরি করে রাখা ছিল সেইটা কিন্তু পুরোটাই মা দিয়ে দিয়েছে। দেখো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে যখন ভালোভাবে এটা ফুটে উঠবে তখন কিন্তু এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। দেখো ভালোভাবে ফুটে উঠেছে, তারপরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু নারকেলের দুধের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে প্রচুর পরিমাণে এটা কিন্তু ফোটাতে হয়, কারণ চিংড়ি মাছের যে স্বাদটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে। তার জন্য চাপা দিয়ে মা রেখে দিয়েছিল। 10 থেকে 15 মিনিট পর খুলে দেখছে একদম কিন্তু ভালোভাবে এটা ফুটছে আর কালার হালকা হালকা এসছে। তোমরা দেখো বুঝতেই পারবে যত ফোটাবে কালার কিন্তু তত চেঞ্জ হতে থাকবে। আর চিংড়ি মাছের গন্ধ এইটা রান্না করার সময় এতটা সুন্দর সেন্ট বেরোয় কি বলবো। দেখো এবার দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, মা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছে। দেখো এরপরে আরও যত আমরা ফোটাবো তত কিন্তু কালার চেঞ্জ হবে আর ততই খেতে টেস্ট বাড়বে। দেখো এবার অনেকক্ষণ বাদে দেখো এবার ভালোভাবে একদম তেলটা ছেড়ে দিয়েছে। মা কিন্তু এবার গ্যাসটা লিভিয়ে দিয়েছে, কারণ আমাদের মালাইকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো কালারটাও খুব সুন্দর চলে এসছে। তারপর এটা আলাদা একটা জায়গায় কিন্তু মা রেখে দিয়েছিল। তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এসছে কালার। তারপরে আমি খেতেও বসে গেছিলাম, মা আমাকে দিয়েও দিয়েছিল। এখানে আমি 3 পিস চিংড়ি নিয়েছিলাম। তো আমি খেতে থাকি আর তোমরা কমেন্ট করে জানাও তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। আর তোমরাও এইভাবে কিন্তু